দুইয়ের পরিপূরক তোমাদের কাছে কি কঠিন লাগে? এই বিষয়টা আমরা খুব সহজে আজকে শিখবো। দেখো, দুইয়ের পরিপূরক করার জন্য আমি একটা মান নিলাম, সেটা কি 27, অর্থাৎ 27। এই 27 মানটাকে আমরা কি করব, দুইয়ের পরিপূরক করব। 27 মানটা আমাদের কিসে আছে? বা আছে ডেসিমেলে আছে। ডেসিমেল থেকে আমরা কিসে কনভার্ট করব? আগে বাইনারিতে কনভার্ট করব। তা আমরা জানি যে কোনো সংখ্যা, ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে কি করতে হয়? তার যে ভিত্তি, অর্থাৎ বাইনারি ভিত্তি কত, 2, এই 2 দ্বারা আমরা কি করব, ভাগ করব। এটা হচ্ছে আমাদের নিয়ম। কোথাকার নিয়ম? ওই যে সংখ্যা পদ্ধতি যেটা আছে, সেই সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়ম। তো আমরা দেখো এখানে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফলটা কত হবে? 13। তো ওই 13টা কোথায় লিখতে হয়? এখানে। আর যেটা আমাদের ভাগশেষ থাকে, সেটা কোথায় লিখতে হয়? এখানে ডান পাশে। একইভাবে আমরা এখন শেষ পর্যন্ত এটা করতে থাকবো। তাহলে দেখো আবার কি করব, সেম একই, তার ভিত্তি কত আছে? 2, 2 দ্বারা ভাগ করব। তাহলে ভাগফল কত হবে? 6। ভাগশেষ কত হবে? 1। আবার এটাকে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখো কি হবে, ভাগ করলে হবে ভাগফল কত? 3। আর ভাগশেষ কত? থাকে না, অর্থাৎ 0। আবার যদি এটাকে ভাগ করি, তো কি হবে, যে ভাগফল হবে 1, আর ভাগশেষ কত হবে? 1। এটাকে যদি আবার ভাগ করি, তো এই যে দেখো, এটা আমাদের নিয়ম কি ছিল, যে সংখ্যা দ্বারা ভাগ করতেছি সেটা যদি বড় হয় এই ভেতরকার তুলনায়, তাহলে কি হবে, এখানে হবে আমাদের 0, আর এটা ডিরেক্ট এখানে নামবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই মান। তাহলে এখন আমাদের এই যে 27 বা 27, এই 27-এর বাইনারি মানটা কি পাইলাম? বাইনারি মান আমরা কি জানি, নিচের দিক থেকে উপরের দিকে যেতে হয়। তাহলে মানটা কি দেখো, 11011, এটা আমার কি আছে? এই 27-এর বাইনারি মান। এখন এই যে 27-এর বাইনারি মান, এটা আমরা তো কিসে পাইছি? বাইনারিতে পাইছি। তো এই মানটাকে আমরা যখন দুইয়ের পরিপূরক করব, তো দুইয়ের পরিপূরক করতে হলে আমাদের এই মানটাকে 8 বিট রেজিস্টারে নিতে হবে। তো 8 বিট রেজিস্টারে যদি নিই, দেখো এখানে কয়টা বিট আছে? 5টা না? তার আগে আমরা কয়টা শূন্য দিব? 3টা। তাহলে কি দেখো, 1টা 2টা 3টা, আর বাদ বাকি যা ছিল তাই দিব। এই যে এটা হচ্ছে আমাদের কি, 8 বিট রেজিস্টারের মান। এটা কার মান? 27-এর মান। এখন এই 27-এর মান কিসে আছে? এটা 27 কি পজিটিভ না? তো দুইয়ের পরিপূরকের অর্থ হচ্ছে এই মানটাকে আমরা নেগেটিভ করব। নেগেটিভ করতে হলে আমার কি করতে হবে? আগে একের পরিপূরক করতে হবে, তারপর দুইয়ের পরিপূরক করতে হবে। একের পরিপূরকের অর্থ কি, যে যেখানে আমার 0 আছে সেটা করতে হবে 1, আর যেখানে আমাদের 1 আছে সেটা করতে হবে 0। তো মানগুলো বসাবে, এটা আছে 1 0, তাহলে এটা কি হবে 1 1 1 0 0 1 0 0। এই যে এটা আমার কি পাইলাম, এটা হচ্ছে 1 এর পরিপূরক। এটা কি 1 এর পরিপূরক। এরপর আমরা কি করব, যে 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করতে হলে কি করতে হয়, এই যে যে মানটা আমরা পাইলাম 1 এর পরিপূরক, জাস্ট এটার সাথে আমরা 1 যোগ করব। তাহলে কি হবে দেখো, +1 যদি আমরা করি, তাহলে এই মানটা কি পাবো, এই উপকারটা না, শুধুমাত্র কোনটা, 1 এর পরিপূরক যেটা পাইছি সেটা। তাহলে 0 আর 1 যোগ করলে হবে 1, বাদ বাকি দেখো সবগুলো সেম যা আছে তাই বসবে। তাহলে এই যে মানটা আমরা পাইলাম, এই মানটা আমাদের কি, যে 2 এর পরিপূরক। তাহলে এটা কি লিখবে, 2 এর পরিপূরক। এখন দেখো, এই যে 2 এর পরিপূরক যেটা পাইলাম, তাহলে সেটা কি আমরা জানি, এটা +27 থাকলে এটা কি হবে, -27। এখন কত হচ্ছে, মাইনাস বুঝবে কিভাবে? এই যে আমাদের লাস্টের যে বিটটা আছে, এই বিটটাকে বলা হয় চিহ্ন বিট। এই চিহ্ন বিট যদি আমাদের 0 হয়, তাহলে সংখ্যাটা হবে প্লাস, আর চিহ্ন বিটটা যদি আমাদের 1 হয়, তাহলে সংখ্যাটি হবে মাইনাস। তো এই যে -27, এটা দেখো ফার্স্টের যে এটা আছে, বিটটা আছে, সেটা কি 1, তার মানে এটা আমাদের মাইনাস। আর এটা হলো আমাদের -27 এর মান। আর 20 শুধু +27 এর মান কোনটা ছিল? এইটা। তো এইভাবে আমাদের কি করতে হয়, 2 এর পরিপূরক বের করতে হয়।